নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আমি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। আমি এইমাত্র আমার পুজো কমপ্লিট হলো, অনেক সকালেই চান হয়ে গেছিলো। এই যে ঠাকুরের কাছে কালকে তো বাসন কুসনগুলো সব মাজামুজি করে রেখে দিয়েছিলাম, কিন্তু এদিকে ঠাকুরের কাছে সব ঝাড়া পোছা করছিলাম, ঠাকুরগুলোকে সব চান করালাম আর এইগুলো এই যে সাজিয়ে দিলাম। অনেক দিন হলো সাজাবো বলে আর হয়ে ওঠে না, সেই জন্য আজকে সাজালাম। 7টার সময় প্রায় লেগেছি, 7টা বাজেনি যখন আমি এসেছি। এই 45-40 মিনিট মতন গেল ওইখানে সব কিছু করতে ঠাকুরকে। তো এইদিকে ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। সোনুর পড়া আছে 8টা থেকে 10টা, আবার 10টা থেকে 12টা, আবারও বিকালে আছে 5:30 থেকে 7:30। তো স্কুল নেই তো কী আছে, এদিকে পড়াগুলো বেশ ভালোই চাপ আছে। তো ও যেহেতু পড়তে যাবে, এবার আমি হয়ে যাব রেডি, ওকে দিতে যাব। ওদিক থেকে দিয়ে বাজার থেকে কিছু নিয়ে আসবো, এলে রান্না হবে। আর তারপরে আবার 10টার সময় যাবো, ওখান থেকে গিয়ে মানে নেক্সট যাবো আছে। তো চলুন তাহলে। আমার এই যে ভিজে চুল ওরকমই আছে, এই চুল আর শুকনো হবে না, এরকমই থাকবে, সারাদিন দলা পাকিয়ে থাকবে। এই যে মা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, বাজে এখন 9টা 15। আমি তো ওই বাজার গেছিলাম, সোনুকে ওখান থেকে দিয়ে বাজার গেছিলাম, করে নিয়ে চলে এসেছি বাজার। এদিকে এই যে মা বসে বসে কাঁচা বাদাম খাচ্ছে। মা প্রচুর বাদাম খেতে ভালোবাসে আর কাঁচা বাদামও প্রচুর খায়। এই যে বাজার থেকে নিয়ে এসেছি, ওই মাছ নিয়ে এসেছি। সুনুর আর আমার এনেছি ওই কাটা মাছ, আর বাবা কাকাদের জন্য নিয়েছি কী মাছ মা ওটা? লাইলনটিকা মাছ। আর এদিকে এই যে সৈনী শাকটা এনেছি। সৈনী শাকটা আজকে আমি উচ্ছে দিয়ে করব। উচ্ছে দিয়ে হয় শাকটা, খুব ভালো লাগে, ওইভাবেই করব উচ্ছে দিয়েই। ওই জন্য মাকে এসে আগে জিজ্ঞেস করলাম উচ্ছে আছে, মা বললো হ্যাঁ। আমি প্রথমে দুটো খাবো বলতে ওই পান্তা ভাত আছে, জল ঢালা ভাত। কালকে বাবা আসেনি দুপুরে, কালকে বাবা কোথায় কোথায় কাজ করতে গেছিলো, দুপুরবেলা আসেনি, অনেকগুলো ভাত থেকে গেছে। মা আর আমি এখন খেয়ে নেবো ওটা, মানে টিফিনে খেয়ে নেবো আর কি। চলুন তাহলে খেয়ে নিই আগে, তারপরে রান্না বান্না। এই যে মা এদিকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে লাইলনটিকা মাছটা ভেজে নিয়েছি, আর এই যে আমাদের মামের মাছ। এদিকে তেল দিয়ে দিয়েছি কাটা মাছটা রান্না করবো বলে। ওদিকে এই যে এই মাছটা বসিয়েছি, ওই কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মানে একসাথে এই খুন্তিটা দিয়ে লাইলনটিকা মাছ রান্না করবো, কোনো কাটা মাছটা এই খুন্তি দিয়ে রান্না করবো না। আর আমি যেহেতু খাই না, আমার এগুলো ভালো লাগে না। তারপরে লাস্টে করবো ওই পুঁই শাক করবো উচ্ছে দিয়ে। এদিকে এই যে পুঁই শাক জন্য বেটে নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা। মা ওদিকে সব কাপড় চোপড় নিয়ে বসেছে কাচার জন্য। সর্ষে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এদিকে যে আদা রসুন পেস্ট করা আছে। এই যে এদিকে রান্না হয়ে গেছে, কাটা মাছটা রান্না করে নিয়েছি, একদম হালকা মশলা দিয়ে করেছি, আলু দিয়ে 4 পিস মাছ জলে দিয়ে দিয়েছি, 1 পিস এদিকে সোনুর জন্য ভাজা রেখেছি, মা মেয়ে দুজনের তরকারি। আর ওদিকে তো সৈনী শাকটা রান্না করবো বলে কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম। আর এদিকে তো এই তো লাইলনটিকা মাছটা এভাবে রান্না করেছি। সৈনী শাকটা আজকে এভাবেই রান্না করছি। এই যে উচ্ছেগুলোকে একদম সরু সরু করে নিলাম, একটুখানি জল দিয়ে শাকের সাথে সেদ্ধ করে নেব। তারপরে যেভাবে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, রসুন এইভাবে দিয়ে শাকটা রান্না করব, খুব ভালো লাগে। এটা আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ডভাবে প্রচলিত। সৈনী শাক মানে এইভাবে উচ্ছে দিয়েই হবে, খুব ভালো লাগে। এটা আমি আগেও একবার করেছিলাম, মা খেয়েছিল, খুব ভালো লাগে এটা। তো আজকে হঠাৎ ইচ্ছে হলো করার, সেইভাবে মানে ওই জন্যই উচ্ছে দিয়ে করছি, খুব সুন্দর লাগে কিন্তু। এবার যে যার শাকের একটা ধরন থাকে, যেমন আমাদের ওদিকে যে সয়না শাকটা মানে সজনের শাক যে বলা হয়, সজনের শাকটা আবার অনেক সময় নারকেল কোড়া দিয়ে রান্না হয়, আবার নাহলে সেই ছোটো ছোটো ঝিঙে দিয়ে একদম সেই এই মধ্যে মানে বীজ হয়ে থাকবে না, একদম যেটা প্রথমে যেটা ধরবে আর কি, একদম ছোট ছোট ওই ঝিঙে দিয়েও রান্না হয়। তারপরে এটা এভাবে উচ্ছে দিয়ে রান্না হয়। আর কুমড়ো শাক ভাজা দেখেছি কীভাবে সর্ষে বাটা দিয়ে রান্না করি। এই যে যখন একটুখানি জলটা যে মরে গেছিলো, একটুখানি এর মধ্যে দিয়েছি সর্ষে বাটা আর শুকনো লঙ্কা বাটা, যেটা আমি আগের থেকে বেটে রেখেছিলাম,
2 চামচ মতন দিয়ে আবার এইভাবে ঢাকা দিয়ে দিলাম। মা 3টে মশারি কেচে দিয়েছে, মশারিগুলো এবার নিয়ে যাবো সব ছাদে শুকনো দেবো। তারপরে আবার জামা কাপড়ও আছে, আগে মশারিগুলো দিয়ে আসি, তারপরে জামা কাপড় নিয়ে যাব। এই যে ছুরি সবটা এভাবে সেদ্ধ করে নিয়েছি, ওই তো দিয়ে দেখুন সেগুলো ওখানে সেদ্ধ হয়ে গেছে। সর্ষে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে এদিকে ফোড়নে আমি দিয়ে নিলাম রসুন কত আর 2 শুকনো লঙ্কা দিয়েছি। এই যে রেডি উচ্ছে দিয়ে সজনে শাক ভাজা। এগুলো তেতো লাগবে কিন্তু খুব সুন্দর লাগবে। আমি যেভাবে ঠিক আপনাদেরকে দেখালাম, একবার ট্রাই করে দেখবেন, রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। এই তো 2টো বাজেনি, বাজতে 10 মিনিট বাকি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, সোনুও ভাত খেয়ে নিয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে বসেছে। আর এদিকে এই যে বেড কভারটা বের করে দিয়েছিলাম, ওটা মা কেচে দিয়েছে, শুকনো হচ্ছে। আর একটা পাতবো, ওটা পাতবো না, আরেকটাই পাতবো। ছাদে সব জামা কাপড় আছে, মশারি ফশারি ইচ্ছে যে পরে সব গুছাবো। নিয়ে গেলাম ঘরে, ওদিকে সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে এলাম। কাকা খাওয়া হয়ে গেছে, মা আমি দুজনে খেয়ে নিলাম, সোনুরও খাওয়া হয়ে গেছে। সব খাওয়ার বাসন সব বেরিয়েছিল, রান্নার বাসন তখনই মেজে রেখে নিয়েছিলাম কড়াগুলো, সেই জন্য এবার খুব একটা বাসন নেই। তো খাওয়া দাওয়ার বাসনগুলো মাজামুজি করে ফ্রিজে সমস্ত তরকারি রেখে দিয়ে এলাম। আর বাবার জন্য ভাতটা বের করে ওখানে গ্যাসের উপর রেখে দিয়ে এসেছি, মাকে বললাম থালা চাপা দিয়ে এসেছি। এবার আমি একটুখানি ঘুমাবো, আবার 8:30টার সময় সোনুকে নিয়ে যাবো, পড়া আছে। ভালো লাগছে না, ওষুধগুলো খেয়েছি না, একদম পুরো নেশা মতন লাগছে। যন্ত্রণা ওষুধও খেয়েছি, প্লাস ঠান্ডা লাগার ওষুধও খেয়েছি। ওই জন্য এখন একটুখানি ঘুমাবো, ঘুমালে বেশ ভালো লাগবে, ওই জন্য এখন একটুখানি রেস্ট নেবো।